হ্যালো এভরিওয়ান, আজ চলে এসেছি নতুন আরও একটা ভিডিও নিয়ে। আর আজ তোমাদেরকে দেখাবো যেই আমসত্ত্বগুলো আগে একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে থালাতে করে দিয়েছি, তো তারপরে মানে শুকনো হয়ে যাওয়ার পর তোমাদেরকে আর দেখায়নি। তো সেগুলো তো আমি ঠিকঠাক করে রেখে দিয়েছি, কারণ সেগুলো অনেক দিন হয়ে গেল। তো তারপরে আরও অনেকবার আমসত্ত্ব দেওয়া হয়েছে। তো এইটাই হচ্ছে লাস্ট আমসত্ত্ব দেওয়া, মানে ফিনিশ হলো। তো আজকেই মেঘলা ওয়েদার আছে, তো এগুলো আমি তবুও সকালের দিকে রোদ দিয়ে দিয়েছিলাম, তো সেই জন্য এগুলো ঠিকঠাকভাবে হয়ে গেছে শুকনো। তো এগুলোকে এখন রেখে দেব, কারণ হয়তো বৃষ্টি হতে পারে, কাল থেকে মেঘলা করছে আকাশটা। তো এখন আর আমসত্ত্ব যেহেতু দেওয়া হবে না, তো ভাবলাম কি এইবারের আমসত্ত্বগুলো তোমাদেরকে দেখিয়ে দিই, যে থালাতে যে আমসত্ত্বগুলো দেওয়া হয়েছিল সেগুলো ঠিক কীরকম, মানে শুকনো হয়ে যাওয়ার পর কীরকম হয়েছিল। তো দেখো, একটাও কিন্তু নষ্ট হয়নি, যেহেতু মা আগে থেকে থালাতে তেল মাখিয়ে তারপরেই হচ্ছে আমসত্ত্বর পিউরিটা ঢেলেছিল। তো দেখো, সবকটাই কিন্তু খুব সুন্দর হয়েছে, বেশ গোল গোল। আর সবচেয়ে কিউট লাগছিল এই ছোটোটা, জানো, এটা মা একটা কাঁশিতে দিয়েছিল, এটা একটু মোটা হয়ে গেছিলো, বাকিগুলো বেশ সুন্দর পাতলা হয়েছে। তো ওই জন্য এটা যখন আমি পাঠ করছিলাম না, সবগুলো আমসত্ত্বের মধ্যে এটাই একদম ছোট্ট, এইটুকুনি, বেশ সুন্দর লাগছিল দেখতে। তো আমি যখন আমসত্ত্বগুলো পাঠ করছিলাম, এত ভালো লাগছিল না যে কি বলবো, এত সফটি আর বেশ এত সুন্দর, মানে কি বলবো। আর এর আগে জানো, আমসত্ত্ব দেওয়া মানে নিজের হাতে কখনোই দিইনি, কখনোই না। কারণ যখন আমার মানে বাবার বাড়িতে থাকতাম, তো তখন হচ্ছে আমার ঠাম্মি আর মা দুজনে দিত, আমি শুধু দেখতাম, বাকি কিভাবে বানাচ্ছে, কিভাবে কি করছে সেটা আমি দেখিনি। তবে এটা দেখেছি যে আমগুলোকে উনানেতে কড়াতে করে সিদ্ধ করে তারপরে হচ্ছে আমের পিউরিটা বের করতো। কিন্তু আমি এইবারে আলাদাভাবে করেছি, মাই বলেছিল ওরকমভাবে করতে, যে দেখা যাক কীরকম হয় এরকমভাবে করলে। তো সেরকমভাবে করেছি, যে পাকা আমকে থেকে পিউরিটা বের করে নিয়ে তারপরে আমি কড়াতে করে ফুটিয়েছি। আর আগে হচ্ছে বাবার বাড়িতে থাকাকালীন মা করতো কি, সেদ্ধ করে উনানে তারপরে পিউরিটা বার করতো। তো যাই হোক, আমসত্ত্বগুলো কিন্তু বেশ ভালোই হয়েছে, খারাপ হয়নি। এইবারে নতুনভাবে করে মানে দেখেছিল মা। তো এইবারে আমার প্রথম, মানে নিজের হাতে আর কি আমসত্ত্ব দেওয়া, ফার্স্ট টাইম। তো বেশ সুন্দর হয়েছে জানো, আমি তো বেশ খুশি হয়েছি। এর আগের বছর জানো প্রচুর আচার বানিয়েছিলাম, আর এইবারে কোনো আচার বানাইনি, কারণ সেই আচারই এখনও অনেক পড়ে আছে। তো সেই জন্য এইবারের আমের শুধুমাত্র আমসত্ত্ব ছাড়া আর কিচ্ছু বানায়নি। আর কাঁচা আমের যখন ছোট ছোট মানে আমগুলো ছিল, তো তখন আমি সেই আমগুলো গুঁড়িয়ে আনতাম, মা সেগুলোরই কিছু শুঁটো বানিয়ে রেখেছে। আর বাকি এই আমসত্ত্ব, ব্যাস। তারপরে তো এত আম হয়েছে এই বছর যে সর্বসময় আম খাওয়া হচ্ছে, আমের চাটনি, আম মানে পাকা আম কেটে তারপরে আমলস্যি, এইভাবেই চলছে আম খাওয়া। তো চলো, আমার বানানো আমসত্ত্বগুলো কেমন লাগলো জানিও। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আবার আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। তো সবাই খুব ভালো থেকো, আনন্দে থেকো। আজকের মতো সবাইকে টাটা।